রাধে রাধে এভরিওয়ান। তো এইটা আমার মামার বাড়ি। দেখো আমার মামার বাড়ি নতুন মন্দিরটা হয়েছে। তো এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে আজকে, যেহেতু আজকে আমার মামার বাড়ি বার্ষিক উৎসব। তো সেই একই দিনে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে। তো বিগ্রহ কিন্তু দেখতে দারুণ হয়েছে, দারুণ। তো দেখো বাইরে কীর্তনাদিও চলছে। তো বিগ্রহ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কীর্তন মানে হচ্ছিল রাতভর, তো কীর্তন হয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না, বাবার আমি চলে এসেছি। রাত 1:30টার সময় এসে ঘুমিয়েছি, অনেক সকালে উঠেছি, যেমন কি 8টার সময় বাবা ডাকলো তারপরে উঠেছি। তো যাই হোক, ঘুমের থেকে ওঠার পরে ঘর দোরটা ঝাড় দিয়ে নেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে যাব উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের সিঁড়িগুলো অনেক ময়লা হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, কারণ আমি আর আমার মা বাড়ি থাকি না, বাবা একা থাকে, অনেক বয়স হয়ে গেছে আমার বাবার। তো যা পারে একা যেটুক পরিষ্কার করে রাখতে পারে অনেক অনেক আমাদের জন্য। তো যাই হোক, উঠোন ফুটন ঝাড় দিয়ে নিয়েছি, এখন ব্রাশ করে যাব চান করতে, চান করে আসবো, তারপরে গিয়ে যে কাজ। তো ফাইনালি চান করে এসেছি, অনেক লেট হয়ে গেছে কারণ আজকে অনেক কাজ করেছি আমি। তো দেখো ঠাকুর পুজো করব, কতগুলো ফুল তুলেছি। আরও একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এই জামা কাপড়গুলো সব আমি পরিষ্কার করেছি, এই সাদা সাদা যেগুলো সব আমার বাবার। আমার জীবনে প্রথম আমার বাবার জামা কাপড় ধুয়ে দিলাম, পরিষ্কার করেছি। তো আমার বাবার একটাই অবজেকশন, আমি পরিষ্কার করি না। তো যাই হোক, পুজো দিয়ে এসে দেখি আমার বাবার রান্না অলরেডি ডান। পালং শাক আলু দিয়ে কাঁকড়া, আর এখানে আরেকটা তরকারি রান্না হচ্ছে, আলু টমেটো কাঁকড়া, আর ভাত অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, পুজো দিয়ে এসে দেখি এইসব অলরেডি করা হয়ে গেছে। তো দেখো ভাতও শেষ রান্না করা। আরও একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো কতগুলো কুল, আরও দুনিয়ার লোকের দুনিয়ার কুল মানে বিলানো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কুল গাছ আমাদের নেই, কুল কেনাও হয়নি। তো যাই হোক, তরকারি ফাইনাল লুক দেখলে খেতে বসে গেছি, বাবা আমি দুইজনই খেতে বসে গেছি, এখন খাবো, খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। অনেক টেস্ট হয়েছে, কারণ আমার বাবা রান্না করতে প্রচুর ভালোবাসে, আর ইভেন ভালো রান্না করে। হ্যাঁ, আমি শাক, তারপরে আলু টমেটো মানে সব কিছু পরিষ্কার কাটাকাটি পরিষ্কার করে ধোয়াধুয়ি সব করেছি আমি। বাবা কাঁকড়াগুলো ভেঙে দিয়েছিল, আমি পরিষ্কার করে মানে যেগুলো ফেলানো সেগুলো ফেলে বাকি কেটে নিয়েছি। আমার বাবা রান্না করে ভালো, মানে বাড়ি আসলে আগে আমার বাবার হাতের রান্নাটা না খেলে অশান্তি লাগে। তো যাই হোক, বাবা মানে রান্না একদম সব থেকে বেস্ট, আর আমার বাবার রান্নার মানে প্রসেস আলাদা। তোমাদের দেখাবো রান্নার প্রসেসটা, কারণ আমি আজকেই মানে এই ভিডিওগুলো করতাম, কিন্তু আমি পুজো দিয়ে আস্তে আস্তেই আমার বাবার রান্না অলরেডি শেষ। তো যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। যদি কখনও চান্স মেলে তো অবশ্যই আমি ভিডিও করব কি আমার বাবা কিভাবে রান্না করে, আর আমার বাবার হাতের টেস্টি টেস্টি রান্না তোমরা কে খেতে চাও চলে আসো। ঠিক আছে, আমার বাবা খুব ভালো রান্না করে, যে কোনো জিনিস অনেক ভালো রান্না করতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুক ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিও। রাধে রাধে।